হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমাদের ঘরেও কি এই রকমের পুরনো অনেক সোফা কভার পরে রয়েছে? ইউজ করতে করতে খারাপ হয়ে গেছে, কালার ফেড হয়ে গেছে। এই রকমের সোফা কভারগুলো আমরা কি করব বুঝতে পারি না, ফেলে রেখে দিই। আর এই কাপড়গুলো কিন্তু অনেকটাই মোটা হয়। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সিম্পল আইডিয়া, যেটা দিয়ে তোমরা কিন্তু একটা সুন্দর জিনিস তৈরি করতে পারো। তো প্রথমে কি করব, দেখো দুটো পিসকে আমি একে অপরের উপর এইভাবে রাখবো। তো দুটো আমার কাছে দু কালারের ছিল, তো সেই জন্য আমি দুটো কালারের ইউজ করছি। যদি তোমাদের কাছে সেম কালারের থাকে তাহলে কিন্তু আরও ভালো হবে। এবার দেখো একটা মেজারিং টেপ নিয়েছি, এখানে আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। তো এইভাবে দেখো 5 ইঞ্চি দূরে দূরে আমি এরকম করে একটা লাইন ড্র করে নিচ্ছি। এটা বানাতে খুব একটা সময় লাগে না, আর খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। তো এরকম দেখো দুটো পিস আমি এখান থেকে কাট করে নিচ্ছি। এটা তোমরা পর্দার কাপড় দিয়েও করতে পারো বা বেডশিট দিয়েও করতে পারো। এখানে দুটো পিস কেটে নিলাম, আর এখানে এবারে যে আরেকটা পিস ছিল এরকম উপর থেকে এই ব্লু কালারের পার্টটা আমি সরিয়ে দিচ্ছি, আর নিচের যে পার্টটা আছে ওখান থেকেও একটা আমি মেজার করে নিচ্ছি। এখানেও আমি 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এইভাবে দেখো 5 ইঞ্চিতে দাগ দিয়ে এটাকেও লাইনটা ড্র করে নিলাম, আর এখান থেকে 5 ইঞ্চিতে কেটে নেব। মোট আমি 3টে পিস আমি এখান থেকে কাট করে নিচ্ছি। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো কিভাবে করছি। আর এবারে দেখো এই যে এই দুটো পার্টকে এবারে আমাকে জয়েন্ট করে নিতে হবে। তো চলো এটা আমি মেশিনে জয়েন্ট করে নিই। এইভাবে একে অপরের উপর রেখে এরকম করে সেলাই করে নিতে হবে। এটা খুব মজবুত হয়, আর তোমরা বুঝতেই পারছো সোফার কভার, তো এটা কিন্তু খুবই মজবুত। আর এবারে দেখো এটা দুটোকে জয়েন্ট করে নিয়ে এরকম একটা লম্বা পিস রেডি করে নিলাম। দুটো সমানভাবে, একটু ছোট বড় ছিল, ওটাকে আমি ইকুয়াল করে নিলাম। এবারে দেখো এই যে 3টে পার্ট কেটে রেখেছিলাম, এই 3টে পার্টকে একে অপরের সাথে জয়েন্ট করতে হবে। এইভাবে একে অপরের উপর রেখে রেখে এরকম করে জয়েন্ট করে নিতে হবে। এইভাবে একটা লম্বা পিস আমি রেডি করলাম। এই যে এবারে একটা রাফলি মেজারমেন্ট আমি তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। এবারে এই পার্টটা এখানে রেখে জাস্ট খালি এটাকে এরকম করে পুরোটার মধ্যে ঘুরিয়ে নিতে হবে। তো আমার কাছে যতটা কাপড় আছে একদম পারফেক্ট আছে। যদি বড় হয় এটাকে পরে আমি কেটে নেব। এবারে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি জিপার, যেটা রানারটা আমি এর মধ্যে লাগিয়ে দেব। আর এই রকমের জিপ আর রানার বাজারে কিনতে পাওয়া যায়, আমি মিটার হিসাবে কিনে আনি। এই জিপটা এরকম দেখো লম্বা একটা জিপ আছে, এরকমের একটা লম্বা পট্টি। আর এটা দেখো এইভাবে আমি ওপেন করে নিচ্ছি, আর এগুলো 10 টাকা করে মিটার নেয়। আর এর মধ্যে এখন রানারটা লাগিয়ে দেবো। প্রথমে কি করব, এখানে সাইড থেকে দেখো উপরের যে তারটা থাকে দুটো তার একটু একটু খুলে নেব। আর এই যে সাইডটা আছে এখান থেকে একটু একটু কাপড়ের যে পার্টটা আছে এটা কেটে নেব। এইভাবে যদি তোমরা এর মধ্যে রানারটা লাগাবে তাহলে জিপটা খুব ইজিলি লেগে যাবে। এবার দেখো রানারটা এর মধ্যে এইভাবে ঢুকাবো, আর এই দুটো তারকে এর মধ্যে থেকে পার করে দেবো। বার করে দিয়ে একটুখানি টান দিলেই কিন্তু এই রানারটা এই জিপের মধ্যে লেগে যাবে। এইভাবে দেখো একটু হালকা করে এর মধ্যে দিয়ে এরকম করে দুটোকে একসাথে ধরে নিতে হবে, ধরে এরকম করে টান দিতে হবে, তাহলে পরেই এর মধ্যে রানারটা ঢুকে যাবে। এবার দেখো একটা লম্বা পিস, এবারে আমাকে এই চেনটা এর মধ্যে লাগাতে হবে। এরকম করে একটা পাশে ধরবো, আর এইভাবে এটা পুরোটা সেলাই করে নেব, লম্বা করে সেলাই করে নেব। তো চলো মেশিনে চলে যাই। তো দেখো এরকম করে ধরে এর উপরে এইভাবে আমি যে রানারটা আছে এইভাবে দিলাম, আর এরকম করে জিপটা আমি এর মধ্যে লাগিয়ে নিচ্ছি।
প্রথমে এইভাবে একটা করে সেলাই দিতে হবে। আর দেখো যে জিপটা আছে নিচটা সোজা ভাগটা রেখেছি, উপরটা উল্টো ভাগটা রেখেছি, আর যতটা এক্সট্রা আছে সেটাকে আমি কেটে নেব। এবারে এটা করে নেওয়ার পরে এটাকে জাস্ট এরকম করে টার্ন করতে হবে, এরকম হাত দিয়ে চেপে এর উপর থেকে টপ সেলাই দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, জিপটা খুব সুন্দর করে বসে যাবে, ফিনিশিংটা বাজারের যেরকম থাকে ঠিক সেই রকমের হবে। এইভাবে দেখো পুরোটা আমি এরকম করে সেলাই করে নেব। এইভাবে করলে জিপটা লক হয়ে গেল। এবারে এক্সট্রা জিপটা আমি কেটে নেব। তো এটা আমার পুরো রেডি। এবারে এটাকে আমাকে এর মধ্যে লাগাতে হবে। তো দেখো এটা পুরোটা সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি। এবারে যে কাপড়টা আমি অলরেডি করে রেখেছিলাম এটাকে জাস্ট এরকম ডবল করে নিতে হবে। ডবল করে নেওয়ার পরে এখান থেকে আমি এটা লাগানো শুরু করব। তো আশা করি তোমরা কিভাবে করবে সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। এইরকম করে এটাকে এরকম হাফ করে নেব, নিয়ে এখানে একটা দাগ দিয়ে দেবো, ঠিক মাঝ বরাবর দাগ দিয়ে দেবো। আর এই যে পার্টটা রেডি করেছি এটাও ঠিক এরকম হাফ করে নেব, নিয়ে এখানেও মাঝ বরাবর দাগ দিয়ে দেবো। আর এই দুটোর মাঝখানে যে দাগটা হয়েছে এটা মাঝখানে রেখে এরকম করে রেখে সেলাই করে নেব। তো দেখো এইভাবে আমি সেলাইটা করে নিয়েছি। এবারে এক পাশটা করে নেওয়ার পরে অপর পাশটাতেও এরকম করেই সেলাইটা করে নিতে হবে। ঠিক ওই একইভাবে ঠিক মাঝখানটাতে দিতে হবে, আর দুটোকে পয়েন্টকে মিলিয়ে হাফ করে ঠিক এই মাঝ বরাবর এটাকে লাগিয়ে নিতে হবে। খুব সহজে এটা তোমরা করতে পারো। এই দেখো যেভাবে আমি হাত দিয়ে দেখাচ্ছি সেইভাবে এটা সেলাই করে নিতে হবে। তো চলো এবারে এটাকে আমি মেশিনে কিভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম করে রেখে সেলাইটা করে নিয়েছি। তো দুটো পার্টে আমি এটাকে জয়েন্ট করে নিয়েছি। তো দেখো এটা তোমরা দেখে বুঝতে পারবে কিভাবে করেছি। এবারে এই যে এই পার্টটাকে ধরে এরকম করে এবারে সেলাইটা করতে হবে। জাস্ট এইভাবে যেরকম তোমরা স্ক্রিনে দেখছো ঠিক এইভাবে ধরে এরকম করে সেলাই করা শুরু করতে হবে। এক পাশ দিয়ে করে আরেক পাশে এটাকে কমপ্লিট করতে হবে। তো এইভাবে অ্যাডজাস্ট করে কাপড়টাকে এরকম করে ধরে ধরে এইভাবে দেখো একদম পারফেক্ট এটা করে সেলাই করে নিতে হবে। তাহলে পরেই এই জিনিসটা এরকম সুন্দর করে সেলাই হয়ে যাবে। এরকম করে যেরকম করে আমি হাত দিয়ে দেখালাম ঠিক সেইভাবে এটা সেলাই করে নিতে হবে। তো চলো মেশিনে আমি এইভাবে দেখো বসিয়ে এক পাশ থেকে শুরু করব, আর শুরু করে আর পুরোটা এরকম করে কভার করে নিতে হবে। এইভাবে অ্যাডজাস্ট করে পুরোটা দেখো এইভাবে কমপ্লিট করে নিলাম। কমপ্লিট হয়ে গেছে। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কিভাবে এটা করলাম। এইরকম গোল করে এটাকে সেলাই করে নিচ্ছি। এবারে যে এক্সট্রা থাকবে জিপটা ওটা পরে আমি কেটে নেব। এবার দেখো উপরে পাটটাও ঠিক ওইভাবেই এর মধ্যে অ্যাডজাস্ট করে সেলাই করে নিতে হবে। এরকম করে রাখবো, আর রেখে জিপের উপর দিয়ে এরকম করে উপরে পাটটা এরকম করে অ্যাডজাস্ট করে সেলাই করে নেব। তো তাহলে পরেই কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো পুরোটা আমি এখানে সেলাই করে নিয়ে চলে এসেছি। তো সেলাই কমপ্লিট হয়ে গেছে। পুরো পার্টটা এরকম করে দেখো সুন্দর হয়ে গেছে। এবার দেখো এটা আমি জিপটা ওপেন করে দেখাই এটা কি তৈরি হলো। তো দেখো এটা খুব মজবুত একটা অর্গানাইজার রেডি হয়েছে। এরকম করে একটু পুরোটাও খুলে করতে পারো, বা একটু খুলে এটাকে এরকম করে পুরোটা সোজা করে নিতে পারো। তো দেখো এই রকমের একটা সুন্দর অর্গানাইজার রেডি হয়েছে। এটা খুব মজবুত, আর এটাতে অনেক জিনিস তোমরা রাখতে পারো। দেখো এটার মধ্যে আমি কি কি রেখেছি তোমাদেরকে দেখাই। এরকম করে আমি এর মধ্যে অনেকগুলো আমাদের যে বেডশিট থাকে সেগুলোকে রাখতে পারো, কুশন কাভার থাকে সেগুলো রাখতে পারো। আমাদের অনেক জিনিস থাকে যেগুলোকে অর্গানাইজ করে রাখলে দেখতে ভালো লাগে। তো আমি এর মধ্যে অনেকগুলো
বেডশিট, কুশন কভার এর মধ্যে রাখছি। তো তোমরা তোমাদের প্রয়োজন মতন জিনিসের মধ্যে স্টোর করতে পারো, আর এটা দেখতেও ভালো লাগবে আর যে কোনো জায়গায় রাখতেও সুবিধা হবে। তো এই রকমের তোমরা বাড়িতে পড়ে থাকা অনেক পুরনো যে সোফা কভার থাকে বা পুরনো পর্দা থাকে, বেডশিট থাকে, এটা দিয়ে তোমরা এরকমের অর্গানাইজার ইজিলি বানাতে পারো তোমাদের ইচ্ছে মতন ছোট বড়। তো দেখো এটা এতটা বড় হয়েছে, এর মধ্যে কতগুলো বেডশিট এর মধ্যে আমরা রাখতে পারি। তো খুব সহজেই তোমরা এটা বিনা পয়সায় তৈরি করতে পারো। তো কেমন লাগলো তোমাদেরকে আজকের এই ছোট্ট আইডিয়াটা অবশ্যই জানিও। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করো। আর যদি তোমরা চ্যানেলে নতুন এসে থাকো, তোমাদের যদি কিছু উপকারে লাগে এই ভিডিওটা, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এর মধ্যে আরও কাপড় আমরা রাখতে পারি। তো খুব সহজেই এটা তৈরি করতে পারবে। তো কেমন লাগলো আজকের আইডিয়াটা অবশ্যই একটা করে কমেন্ট করো। আজকের ভিডিও এখানে শেষ করব, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।